আসসালামু আলাইকুম। মানুষ কি চায়? উন্নতি না আনন্দ? উন্নতি করে কি হবে যদি তাতে আনন্দ না থাকে? আমি ফারজানা, আমার চ্যানেল হ্যাপি হোম উইথ ফারজানা থেকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে সকাল থেকে বৃষ্টি ছিল, তারপরও ভেবেছি যে কাপড় ধুতেই হবে। তো ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে আমি আমার বেডটা ক্লিন করে নিলাম। বেডটা ক্লিন করতে করতে যেটা আমার মনে হলো যে প্রতিটি সকাল আমাদের কাছে নতুন মনে হয়। একের পর একটা কাজ করি, রান্না করি, ঘর গোছাই, পরিবারের সবার জন্য খাবার তৈরি করি। এভাবে দেখতে দেখতে পুরো দিনটাই কিন্তু আমাদের চলে যায়। সংসারের জন্য আমরা নিজেদেরকে একদম উৎসর্গ করে দেই। আসলে কি, আমার মনে হয় নিজের হাতে রান্না করে প্রিয় মানুষকে এই যে তৃপ্তি করে যে খাওয়ানো, এটাই আমার কাছে সবচেয়ে বড় শান্তি। এই তো সকালে আমি আজকে ভেবেছি টিভি ক্যাবিনেটটা ক্লিন করে নিব। আমি তো প্রতিটা জায়গা উম একবারে ক্লিন করা আমার পক্ষে পসিবল হয় না। আমি একটু একটু করে জায়গা ক্লিন করে থাকি। কারণ ওইটা আমি শরীরেও নিতে পারি না। আর দেখা যায় সময়ও একবারে টাইমের সাথেও ম্যাচ করতে পারি না। কারণ আমাকে সময়টাকে ভাগ ভাগ করে ব্যবহার করতে হয়। আমাকে একটা সময় সকালে নাস্তা তৈরি করে নিতে হয়। আরেকটা সময় আমাকে ঘর গোছাতে হয়। দুপুরে রান্না করতে হয় এবং বাচ্চাদেরকে নিয়ে আসতে হয়। তারপর নামাজ পড়তে হবে, গোসল করতে হবে। সবকিছুর জন্য আমার কাছে মনে হয় টাইমটা একদমই ফিক্সড। তো এই কারণে আমি আম আমার সোফার যে এরিয়াটা ছিল সেটা আমি ক্লিন করেছিলাম গত ২ দিন আগে। এখন ভাবলাম যে টিভি ক্যাবিনেটটা অনেক বেশি ধুলা পড়ে গেছে। তো টিভি ক্যাবিনেটটা ক্লিন করে নিই। আসলে সংসারের এই কাজ কখনোই শেষ হয় না। আমি যত চেষ্টাই করি না কেন, চিন্তা করি যে ঠিক আছে আমি আজকে একটা দিন আমি রিল্যাক্স থাকবো। ইভেন সেটা ফ্রাইডে হোক, ফ্রাইডেতে আমার মনে হয় আরও বেশি কাজ থাকে। তো এই তো টিভি ক্যাবিনেটের ২ পাশে আমি ম্যাট বিছিয়ে নিয়েছি। ম্যাটটা আগে ছিল না। আমি রানারই দিয়ে আ নিতাম। বাট এখন একটু ভাবলাম যে আজকে এবার একটু ডিফারেন্ট কিছু করি, একটু ম্যাট দেই। তো এই ব্লু কালারের আম সেটটা আমি আসলে নিউ মার্কেট থেকে নিয়েছিলাম। আর এই তো আমি পুরা টিভি ক্যাবিনেটটা খুব ভালো মতো পরিষ্কার করে নিলাম। এখন আমি নাস্তা করে নিই। আগে আমি ঘরটা আগে ক্লিন করে নেই। আম এর আগেও ২ দিন আগেও কাপড় আমি বৃষ্টির জন্য ধুয়েছিলাম। সেই কাপড় এখনও আমি ভাঁজ করতে পারিনি। সেগুলোও জমা পড়ে আছে। তারপর ডাইনিংটাও আমার ক্লিন করা হয়নি। তারপর নাস্তাও মেক করতে হবে। নাস্তা মেক করে নিই। যেহেতু স্কুল বন্ধ ছিল ছেলের, তো ও আজকে টিফিনের কোনো ঝামেলা নাই। কিন্তু নাস্তাটা এইজন্য একটু লেট করে করলাম। তো ও একটু লেট করে ও ঘুমাচ্ছিল। আমি ওকে এখনও ডাকিনি। উম এই তো সোফার এই জায়গাটা যেটা আছে, এটাও আমি পরিষ্কার করে নিচ্ছি। যা আছে তাই রাখবো। আমি ডিফারেন্ট কিছুই এখানে করব না। শুধু একটু ক্লিন করে নিলাম আরকি। প্রচুর ধুলা পড়ে তো তাই। তো এই তো ছেলেটাকে এখনও ঘুম থেকে উঠতে বলিনি। ও ঘুমাচ্ছে। তো যেদিন স্কুল না থাকে সেদিন আমি খুব তাড়াতাড়ি তুলি না। একটু সময় দেই যে আচ্ছা ঠিক আছে। কারণ আমার মনে হয় ওরা যখন বড় হয়ে যেতে থাকবে আস্তে, আস্তে যত বড় হবে ঘুমের পরিমাণটাও মানুষের কিন্তু কি হয় কমে যায়। ঠিক আছে? আগে মনে হতো যে ঠিক আছে আমি যখন আমার পড়াশোনা শেষ হয়ে যাবে, আমার হাতে অনেক সময় থাকবে, তখন আমি অনেক ঘুমাবো। এমন কিছুই না। আসলে তো ছোটোবেলায় আচ্ছা এইজন্য ওকে একটু রিল্যাক্স করতে বা একটু ঘুমাতে দেই যদি কোনো ছুটি থাকে। আর না হয় যেহেতু পড়ার একটা চাপ থাকে, সকালবেলা ভোরেই উঠতে হয়, পড়াশোনা কমপ্লিট করে ও নাস্তা করে তারপর ও স্কুলে চলে যায়। তো এই তো আমি এগুলো একটু জাস্ট মুছে নিলাম। একটু ধুয়ে ফেললে ভালো হইতো। এই যে পাখির যে আমার জোড়াটা, এটা ধুয়েও ক্লিন করা যায়। এটা ফাইবারের তৈরি তো। তো আজকে আর তেমন কিছু করলাম না। আমি এই যে ফুলদানিগুলো ওখানে রাখি, ফুলগুলো আমি সবসময় চেষ্টা করি পলি দিয়ে ঢেকে রাখার জন্য। অনেক বেশি ময়লা হয়ে যায়। কারণ এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো যদি আমি ধুয়ে রাখি, বারবার ধুই, তাহলে এটার যে সৌন্দর্য আছে সেটা নষ্ট হয়ে যায়। এইজন্য আমি আর উপরে দেখালাম না আমার ফ্লাওয়ারগুলা। রোজের একটা ভাস যেহেতু আমি এখানে রোজ ফ্লাওয়ারই রেখেছি।
যাই হোক, এরপরে হচ্ছে দুধ গরম করে রেখেছি। দুধটা একটু বেশি পরিমাণে ছিল, তো আমি ছেলের জন্য আলাদা কাপে দুধটা রেখেছি এবং দুধের মধ্যে আজকে আমি ওকে যে আখরোট আছে, আখরোট একটু আমি আখরোটটা কীভাবে সংরক্ষণ করে আখরোটটা ভালো মতো ধুয়ে নেই, ধুয়ে তারপরে হচ্ছে একটুখানি সতে করে নেই, মানে একটু ভেজে নেই। এটা ওভেনেও করা যেতে পারে বা হচ্ছে আমি নর্মাল ফ্রাই প্যানেই করে ফেলি। তো এটা আজকে দুধে ভিজিয়ে দিব এবং যখন ওকে খেতে দিব তখন হচ্ছে একটু মধু দিয়ে দিব। এখন এটা একটু ভিজে থাকুক, যেহেতু যে বেশ ভালো একটু শক্ত শক্ত থাকে নাটসগুলো। আর বাকি যে দুধটা থাকে সেটা দিয়ে আমি হচ্ছে একটু সেমাই রান্না করে নেব। সকালের নাস্তা তো এখনও করিনি, তাই সকালের জন্য পরোটা আর সেমাই চিন্তা করেছি করব। তো এখানে আমি এলাচি দিয়ে দিলাম 2টা, দারচিনি আর হচ্ছে একটা তেজপাতা এবং হচ্ছে 3 চামচ, 2.5 থেকে 3 চামচের মতো মিষ্টি দিব। অল্প একটু রান্না করব, বেশি না, জাস্ট আমরা দুজনই যেন খেতে পারি। দুধটা ভালো মতো জাল হয়ে যাওয়ার পর আমি দুধটা হচ্ছে বাটিতে নিয়ে নিব। অনেকে হচ্ছে এটা পাতিলাও করা যায়, কিন্তু আমি হচ্ছে সার্ভিং ডিশে মনে হয় সেমাই সাধারণত বা এই মিষ্টি জাতীয় জিনিসগুলো সার্ভিং ডিশে ফাইনাল লুকটা আসলে দেওয়া লাগে আমার কাছে মনে হয়। এই তো একের পর এক কাজ, রান্না, এই তো করতে থাকি সারাদিন। এখন দেখা যাবে যে এটা যখন ঢেকে রেখেছি, এটা হচ্ছে একটুখানি, মানে একটু দুধটা টেনে যাবে। দুধটা টেনে গেলে তারপর আমি একটু কিশমিশ দিয়ে দিই। এটা নর্মাল সেমাই সবাই এভাবে রান্না করে, আমি জানি। তারপর আর কি একটু বললাম। তারপর আজকে যে পরোটা করব, আমি রুটিও বানিয়েছি, কিন্তু রুটি হচ্ছে আমি রেখে দিয়েছি। আমি যেটা জানি আমাদের ধর্মেও আছে যে রুটি যদি একটু বাসি খাওয়া যায় তাহলে সেটা ভালো শরীরের জন্য, বাসি এবং হচ্ছে ঠান্ডা রুটি যদি খাওয়া যায়। তো আমি রুটি বানিয়ে রেখেছি, আজকে খাবো এবং হচ্ছে কালকের জন্য। এই তো সকালের নাস্তাটা কমপ্লিট করে আমি একটু রেস্ট নিয়ে নেই। সবসময় নাস্তা কমপ্লিট করে মাঝের মধ্যে গ্রিন টি খাই, আবার মাঝের মধ্যে হচ্ছে একটু চা খাই। এটা মাঝের মধ্যে, সবসময় খাই না। তো এটা হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে পাকঘরে চলে আসবো রান্না কমপ্লিট করার জন্য। আজকে একদমই সিম্পল রান্না, রুই মাছের মুড়ি ঘন্ট যেটা বলে সেটাই করব। আর হচ্ছে এখানে প্রথম রসুনের একটা ফোড়ন দিয়ে নিলাম। রসুনের ফোড়ন হয়ে যাওয়ার পর পেঁয়াজ ভালো মতো কুচি করে সে পেঁয়াজ বাগার দিয়ে আমি হচ্ছে একটু হলুদ, সরি, আদা রসুনটা একটু পরিমাণে বেশি দিব এটাতে। তারপর পানিটা অ্যাড করে আর হচ্ছে এখানে যে হলুদ মরিচ যেটা আছে সেটা আমি পানিতে আগে গুলিয়ে এনেছি। হলুদ, মরিচ গুঁড়ো এবং ধনে গুঁড়ো একসাথে করে আমি একটু গুলিয়ে তারপরে নিয়েছি, সাথে লবণও অ্যাড করে নিয়েছি। কষানো হয়ে গেলে তারপর তো হচ্ছে মুরগিটা ভালো, সরি, মাথা যেটা আছে, মাছের যে মাথাটা, সেটা হচ্ছে একটু ভালো মতো কষিয়ে নিয়ে আমি এটা তুলে রাখবো। তারপর ডালটা একটু ভেজে, যে এটা আসলে নর্মালি আমি এভাবেই রান্না করি, সিম্পল রান্না। আমি রান্নায় কোনো এক্সট্রা মানে দেই না, যে তা না, দেই। আমি এক্সট্রা অনেক কিছু অ্যাড করি, কিন্তু এইসব সিম্পল, এই যেটা আমরা ঘরোয়া রান্নাগুলো খাই প্রতিদিন, অনেক মশলা না দেওয়ারই চেষ্টা করি। তো যেহেতু গ্যাসের সমস্যা আমাদের এরিয়াতে প্রচুর, তাই আমাকে রাইস কুকারেই রান্না করতে হয়। আমি আসলে সিলিন্ডার ব্যবহার করতে ভয় পাই, ইন্ডাকশান, কিন্তু জানি না, যে পরিস্থিতি বা যে সিচুয়েশান যাচ্ছে, আমার মনে হয় সিলিন্ডার হলেও ভালো, কারণ এই ইন্ডাকশানটা আসলে ওইভাবে সার্ভিস দিতে পারে না। যাই হোক, আমার এই তো রান্না কমপ্লিটই হয়ে গেল। এখন ভাত হয়ে যাওয়ার পরে আমি জাস্ট, আমার ছেলে তো হচ্ছে এই ডাল এটা খেতে চায় না, তাই আমি ভাবলাম একটু চিংড়ি ভুনা করে ফেলি। এটা একদম নর্মাল, জাস্ট হচ্ছে চিংড়ি মাছটা এখানে ভালো মতো আগে পেঁয়াজে
ভেজে নিব। আমি সরাসরি মশলাটা দিব না। খুব ভালো এখানে আদা, তারপরে হচ্ছে খুব ভালো হয় যদি আমি এভাবে রান্না করি, এভাবে খেয়ে দেখবেন। প্রথম হচ্ছে পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পরে চিংড়িটা এবং কাঁচামরিচটা সে তেলের মধ্যে ভেজে নেব। তারপর আমি হচ্ছে একটু হলুদ, মরিচ, ধনে এবং হচ্ছে একটুখানি কাশ্মীরি যে মরিচটা আছে লাল, সেটা হচ্ছে অ্যাড করে নিলাম। আমি শেষে কাশ্মীরিটাও অ্যাড করে নিব। আর লবণটাও একসাথে অ্যাড করে নিয়ে ওই মশলাটা ভালো মতো গুলিয়ে কিছুক্ষণ রেখে তারপরে যদি হচ্ছে দেওয়া যায়, আর এক্সট্রা কোনো পানি এখানে অ্যাড করব না আমি। এভাবে যদি মাছ ভুনা করি তাহলে খুব মজা হয়। এই তো আমার রান্না কমপ্লিট। আজকে আর তেমন কোনো ঝামেলা আমি করছি না। উম, সবাই আমার ব্লগটা দেখে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি কোনো কিছু কোয়ারিজ থাকে, জানার থাকে, তাহলে আমাকে অবশ্যই মেসেজে জিজ্ঞাসা করতে পারেন। না, আসলে এটা একদমই আমার প্রথম ব্লগ। আমার হয়তো কথায় অনেক ভুল হতে পারে। অবশ্যই এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। একদম অনেক কিছুই আমার ভুল থাকতে পারে। এই তো এটা হচ্ছে আমার লাঞ্চ। সবাইকে আল্লাহ হাফেজ।